বাংলাদেশ শ্রীলঙ্কা টি-20 চলছে টিভি স্ক্রিনে দেশের খেলা, কিন্তু কোটি কোটি চোখ ঘুরে যাচ্ছে এক ভিন দেশের স্ক্রিনে, কারণ সেখানে ব্যাট হাতে রাজত্ব চালাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশ হেরে বসে আছে, আর সাকিব তিনি শুধু ফিরলেন না, পুরো টাইমলাইনটাই নিজের দখলে করে নিলেন। বাংলাদেশের পারফরম্যান্স এক কথায় লজ্জার। পাল্লে খেলাতে ব্যাট হাতে লিটন মিরাজদের গুটিয়ে যাওয়া বিধ্বস্ত বোলিং। অন্যদিকে সাকিব আল হাসান চোখে পুরনো সমস্যা, বয়সটা 38, কিন্তু তবুও নিজের মতো করে ফিরলেন, পারফর্ম করলেন, রাজত্ব চালালেন। তিনি বুঝালেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি, তিনি ফুরিয়ে যাওয়ার নন। 37 বলে 58 রান, 4 ওভার বল করে 13 রান দিয়ে একটি মেডেন, 4টি উইকেট। এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, এটাই সাকিবের আওড়া, এটাই ব্রেন ভ্যালু। বাংলাদেশের স্কোরবোর্ডে নাম না থাকলেও তিনি আজও বাংলাদেশের ভরসা। তিনি এখন দেশের হয়ে না খেললেও কোটি মানুষ এখনও তার ব্যাটিং বুকে বাঁধে, কারণ যে পারে সে সবই পারে, কথাটা কিন্তু সাকিবেরই। এই সাকিবের ওজন আজ বাংলাদেশের ক্রিকেটের চেয়েও ভারী। তিনি চাইলে ঘোষণা দিয়ে ফেসবুকের টাইমলাইন নিজের দখলে করে নিতে পারেন, এর বাদেও পুরো টাইমলাইনটাই সাকিবের দখলেই। এটাই সাকিব আল হাসানের সুপার পাওয়ার। পিএসএলের ব্যর্থতার পর সবাই বলেছিল সাকিবের কেরিয়ার এখানেই শেষ, কিন্তু জিএসএলের মঞ্চে রাত 8টায় তিনি শুধু ফিরলেন না, দুর্দর্শ এক রাজা হয়ে ফিরলেন। আন্তর্জাতিক লিগগুলো আজও যাকে প্রথমে বেছে নেই, তার নামটা বাংলাদেশের পোস্টার বয় আল হাসান। টি-20তে 43 বারের মতো ম্যাচ সেরা, এটা কেবল রেকর্ড না, এটা ইতিহাস। আরও সুযোগ রয়েছে সাকিবের উপরে ওঠার। যখন জাতীয় দলের স্কোর দেখে মন খারাপ হয়, তখন ক্যারিবিয়ান এক মাঠে দাঁড়িয়ে সাকিব জানান দেন, আমি হারিয়ে যাইনি। সাকিবের নামটা আজও বাংলাদেশের জন্য বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়ে আছে। সাকিবের পারফরমেন্সই এই কথা বলছে, শেষ এখনও না, শেষ এখনও অনেক দূরে। উপসংহার নয়, সূচনা লিখতে আবারও শুরু করো। হ্যাঁ, এটাই আল হাসান।